চল রে মেজো, এসো বৌমা। কোথায় যাচ্ছ ভাইজান? রেজিস্ট্রি অফিসে। কেন? এই যে দলিল রেজিস্ট্রি করতে। কিসের দলিল? তা দিয়ে তোর কি দরকার? দলিল রেজিস্ট্রি হবে না। কেন? আমি বলছি দলিল রেজিস্ট্রি হবে না। তোমার কথা হবে নাকি? ভাইজান কি তোমার একার? হ্যাঁ, ভাইজান আমার একার। এ কথার অর্থ কি? কি বলতে চাস তুই? তোমরা ভাইজানকে চাও না, চাও তার সম্পত্তি। কি বললি? হ্যাঁ, যা ঠিক তাই বললাম। সবুজ, চুপ কর। ভাবি, শুধু একার পেটে জন্মালে কি ভাই হওয়া যায়? সবুজ, থামবি তুই? কেন থামবো? আমি সংসার ভাঙতে চাই। তাই তো মনে হচ্ছে। সবুজ, তুমি থামো ভাবি। কেন তুমি আমার সরল ভাইটিকে সোনার হরিণ দেখে পথে বসাতে চাও? পথে বসাতে চাই? শুনলেন শুনলেন ভাইজান, কি যাতা বলছে? ও গড, এত বড় অপমান! অপমান? তোমার আবার মান অপমান আছে নাকি? সবুজ, মুখ সামলে কথা বল। নিজ, তোমরা এর জন্য দায়ী ভাবি। তোমাদের প্রশ্রয় পেয়ে ও আজ মাথায় উঠেছে। ছোট বড় ভেদ নেই, যা মুখে আসে তাই বলে। এমন ভাব দেখায় যেন সম্পত্তিটা ওর একার, আমরা প্যারাসাইট, পরগাছা। হ্যাঁ, আমার তো অবাক লাগছে ওকে দেখে। তুমি দেখতে পারো? আমার তো তোমাকে অন্ধ মনে হয়। তা না হলে তুমি এমন অনেক কিছুই দেখতে যা কিনা তোমার দেখা উচিত ছিল। কি দেখবেটা? কি দেখবে? দেখবে তোমাকে। আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে। সবুজ, দাঁড়াও ভাবি, মুখ যখন খুলেছে আমাকে বলতে দাও। কি কি বলবে তুমি? কত মানে মেজো ভাইয়ের বন্ধু, তুমি এবারে বউ, তার সাথে তোমার কিসের এত মাখামাখি? মাখামাখি না তো কি? গ্রামের লোকের চোখ নেই, তারা কি মেজো ভাইয়ের মতো অন্ধ? ভাইজান, এত বড় অপবাদের কথা শুনে আপনি পাথরের মতো দাঁড়িয়ে থাকবেন, কিছুই বলবেন না ভাইজান? আরে ভাইজান কি বলবে? যা সত্যি তাই বলছি। তুমি কি ঘরের বউ নাকি অন্য কিছু? সবুজ, কি করছো? বেরিয়ে যাই বাড়ি থেকে। এত বড় সাহস তোর, আমার সামনে আমার বাড়ির বউয়ের নামে কলঙ্ক রটাচ্ছিস? দুধ কলা দিয়ে সাপ পুষেছিল বড় বউ, সাপ পুষেছিল। তোমার পায়ে পড়ে তুমি থামো। মানুষের কথাই ঠিক, সৎ কখনো আপন হয় না। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, সৎ কখনো আপন হয় না। চল মেজো। শোনো বড় বউ, আমি ফিরে এসে যদি ওকে এ বাড়িতে দেখি, তবে কসম খেয়ে বলছি তুমি আমার মরা মুখ দেখবে। থাকবো না, থাকবো না বাড়িতে, এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। সবুজ, সবুজ ভাই, দাঁড়াও দাঁড়াও, ফিরিয়ে নাও তোমার কসম, তোমার কসম ফিরিয়ে নাও। সবুজ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। সৎ কখনো আপন হয় না। বেশ, থাকো তোমাদের আপন নিয়ে। কি করছো ভাবি? যেতেই যদি হয় আঁচল ডিঙ্গিয়ে যা। আমাকে তুমি ক্ষমা করো ভাবি। তুমি কি ভাইজানের মরা মুখ দেখতে চাও? ভাইজানের কাফনের কাপড় আর তোমার পরনে বিধবার বেশ, আমি দেখতে পারবো না ভাবি, কিছুতেই না, কিছুতেই না। বিজনেস মনে হচ্ছে। না না, মক্কেল। কি ফ্রেন্ড না ফল? কি বিশ্রী গন্ধ! কি খেয়েছেন আপনারা? না রে ফটকে, আমাদের ক্লিয়ারিং ফরওয়ার্ডিং কারবার লোক নয়, দেশি মাল, লোকাল। তা গ্রাম থেকে কবে আসা হয়েছে? আজ। তা বাচ্চা ধন, এই পার্কে ঢোকার ট্যাক্সটা দাও তো দেখি। কেন? এটা তো সরকারি পার্ক, ট্যাক্স দেবো কেন? শিক্ষা নিয়েও চাকরি পাইনি বলে ট্যাক্স নিয়ে আমাদের চলতে হয়। আমি ট্যাক্স দিতে পারবো না। দেবে না?
আচ্ছা যাও বাস, ওস্তাদ হয়ে গেলে ভাই কম্প্রোমাইজ। আজ থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে ঘুমাবো। एक दो तीन चार पाँच छः सात आठ नौ 10 11 12 13 अरे वाह 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 लवा पुत्रेर घुम की रद्दूरसिया गाয়ে লেফটা লেফটি करते আছে तब घुम टूटे ना ए भाई उठो ना अरे लवा भाई उठो ना अरे रात तो 24 घंटा की नहीं 12 घंटा की সর্বনাশ! अरे কি হলো চিংড়ি মাছের মতো ছটফট করতে আছেন কি লেগা আমার টাকা! টাকা হ্যাঁ, এই তো এই ব্যাগে ছিল। ये आसपास में और कोई ছিল नजदीक কাছাকাছি কাছাকাছি? हाँ हाँ হ্যাঁ, এখানে তো জনাচারেক ছিল। বাবলারা না তো বাবলা? হ্যাঁ, ওই নামই শুনেছিলাম। কি যেন ব্যবসার কথা বলছিল। আরে ওই ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর ব্যবসা তো হ্যাঁ, ওই ব্যবসায়। বাহ বাস 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 ক্লিয়ারিং ফরওয়ার্ডিং কইরা দিছে মানে? আরে ভাই ওরা হাইজাকার পাকিট মার পকেট মার? কিন্তু ওদেরকে তো বেশ শিক্ষিত বলে মনে হলো। ওরা পকেট মারে? আরে হ্যাঁ হ্যাঁ শিক্ষিত কত শিক্ষিত দেখলাম। আরে চাকরি না পাইলে করবে এটা কি পাস করিয়ে আমার মতন তো আর ওই ঝাড়ু দিতে পারবে না তাই ক্লিয়ারিং ফরওয়ার্ডিং করে। আরে যাও ভাই যাও বাবলা তোমার কাম সাইরে দিছে। ওরে ধাক্কুর ধুক্কুর শুকুরালি ওই গ্রামে তো ভালোই ছিলি এই তালি বালি শহরে কেন রে হাইলি ভাই আল্লাহর বান্দা গরিবের একটু উপকার কইরা গাড়িটাতে একটা ঠেলা দিয়া যান সোয়াব চাইলে সোয়াব পাইবেন ফ্রি লিফট চাইলে ফ্রি লিফট পাইবেন পাইছে ওই যে আইয়া পড়ছে এক খুদাই সর এইটারই কামে লাগামু আরে আইটা হ্যাঁ এই যে ভাই সাহেব ভাই সাহেব কোথায় যাবেন গাড়িতে একটু ঠেলা লাগান যেখানে যাবেন সেখানে পৌঁছে দেবো জাহান্নামে কি জাহান্নামে আরে এই তো আমার পথে এই তো কাছে মাত্র আধা মাইল ঠেলা লাগান আল্লাহ যা করে ভালোই করে একদিন 5 কিলোমিটার রাস্তা আমাকে দিয়ে ঠেলিয়েছো আজ আবার আয় হায় একই লোক দুবার সেম সাইড ভাই 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 না 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 ভাই আমার গাড়িতে ঠেলা লাগবে না আমার গাড়ি ঠিক আছে ঠিক আছে তোমার গাড়ি ঠিক আছে মনে তো হয় না এবার আর ঠেলা লাগবে না কোনোদিন তবে ডেন্টিং পেন্টিং লাগবে ঠিক করিয়ে নিয়ে তোমার চেহারাটা ফ্রড কি ভাই মোবিল ঝরছে মনে হয়? আজকালকার পাবলিক কে আর আগের মতো বোকা ভাববেন না। ভাবছি তো ভাবছি এরকম কুত্তা খাইছি তা মানুষকে দিয়ে গাড়ি ঠেলে আপনার লাভ? চিন্তা করলে মিশা হিসাব করলে আসা তেলের পয়সা নাই রে ভাই গাড়ি আছে তেলের পয়সা নেই কেন? গাড়ি তো আমার না গ্যারেজের গাড়ি তেলের পয়সা বাঁচাইয়া জমাইতাছি সামনে বিয়া বিয়া? কার আবার আমার বেতনের পয়সা নিজে হয় না আবার বিয়া তাই এই বন্দোবস্ত খাটতে পারবেন? আসুন আমার সাথে খাটবেন, বিয়ের পয়সা রোজগার হয়ে যাবে। তোমার কি আছে? তোমার সাথে খেটে কি লাভ? আমার কিছুই নেই, বাবারে শুধু আছে দুটো মেহনতের হাত।
চলুন আপনার মালিকের গ্যারেজে নিয়ে হ্যাঁ দেখবেন এই হাতের তেলেসমাতি। হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ সত্যি, জীবনে মিথ্যে বলতে শিখিনি। ফাঁকিবাজ, অসৎ, অলস, এইসব মানুষ আমার দুই চোখের বিষ। বুঝলাম ইয়া, কি জানি নাম কইলা? সবুজ। হ্যাঁ সবুজ। আমি চাই কামের মানুষ, আকামের না। ওস্তাদ রহিম ব্রাদার্সের পিকআপ ব্যান্ডে আইজি ডেলিভারি দেন তারি দিয়ে দাও। কেমতে দিমু? কাম তো শেষ হয় নাই। কাম শেষ হয় নাই ক্যা? সুখ কইরা কই? সুখপুরের বোর শরীরটা ভালো না, ও আজ কামে আহে নাই। পিকআপের ট্রাভেলটা কি? কাম জানলে ওসব ট্রাভেল ফেরাবল কোনো ব্যাপারই না। এই দেখো তুমি দেখেন, হ্যাঁ দেখো দেখো দেখো। দেখতে আমার কাছে দেন। আপনি কোথায় যান? কোথাও না, গ্যারেজের সবচেয়ে শৌখিন গাড়িটা আপনারে দিলাম কোম্পানির মাস কাবারি খ্যাপ মারবেন বইলা। তেল বেচা বেচা ওইটার তো 12টা বাজাইছে। চলেন চাবি দেন, বুলুবুক দেন। না আর কোনদিন যেন আপনারে এই গুলজার ট্রান্সপোর্টের আশেপাশে না দেখি। না, না। আমার গ্যারেজে ফাঁকিবাজ, অসৎ, অলস লোকের কোনো স্থান নাই। হ্যাঁ ওস্তাদ, ওস্তাদ আপনার ওস্তাদ পাইছি। মাইনে আপনার ওস্তাদে ওই পিকআপটারে স্টার্ট লয় ছাড়ছে। কষ্কিরে ফজল, রহিম কোম্পানির পিকআপের ট্রাবলটা তো বহু জটিল। ওইটারে স্টার্ট লোয়ান তো 4টিখানি কথা না। অমিয়া মেরামতের কাম হিচ্ছ কোন হানে? উস্তাদ কেঠা নিজেই শিখেছি। আজকে তুমি গুলজার ট্রান্সপোর্টের ড্রাইভার কাম মেকানিক। যাও, চাকরি পাক্কা, বেতন 1,500। আমি ওস্তাদ। আয় তুই এখনো দাঁড়ায় আছিস কেন? তোর সব জারি জুরি আমি ধরে হালাইছি। দরকার নাই তোর মতো মানুষ আমার এই গ্যারেজের মধ্যে। মিয়া ভাই, এই গ্যারেজে তোমার চাকরি হলো, আমারটা গেল। এই হলো তকদিরে লেখা। যাই, এই জীবনে বিয়ে করাটা বোধহয় আর হলো না। কোথায় যাবে? পথে। হায়রে, ভেবেছিলাম আজ থেকে খেটে খাওয়া মানুষের সাথে থেকে খেটে খাবো, সেই সুযোগ আর থাকলো না। যাই মহাজন, আপনার অনেক তেল খেয়েছি, মানে নুন খেয়েছি, মাফ করে দেবেন। এবার ভিক্ষে করে খাবো, তবে অসৎ কাজ করবো না, অলসৎ থাকবো না। ফাঁকিবাজি, ছি ছি ছি। আসসালামু আলাইকুম। শোনো মহাজন, ওকে আরেকবার সুযোগ দিন, আমি ওর গ্যারান্টি। হাজার হোক, আজ ওর জন্য আপনার মতো সৎ লোকের দেখা পেলাম। তুমি কইতাছো? জি। ঠিক আছে, দিলাম সুযোগ। এই যে দিলদার সাহেব, বুলুবুকার চাবিলন। ওস্তাদ, আজ থেকে আপনি আমার চাচা, আমার বাবা, সবকিছু। একটু সালাম করি। হয়েছে হয়েছে। আর মায়া বাড়ি কি হবে বড় বউ? এই বাড়ি, এই ঘর, এই গ্রাম কিছুই তো আর আমাদের নয়। আমার সাজানো বাগান এমন করে শুকিয়ে গেল, আবার সাজিয়ে তুলে। কিন্তু যে ফুলটি তোমরা ঝরিয়ে দিলে, সেই ফুল কি আর? চলো